কিন্তু ছেলে দুষ্টুমি করছে, আমি যদি রাগ না দেখাই, শাসন না করি, উপযুক্ত ভাবে তাকে আমি তাকে বোঝাই, তাহলে সে তো এলোমেলো হয়ে যাবে। তাহলে তারও একটা মাত্রা থাকা দরকার। এই যে লোভ বলি, ক্রোধ বলি, কাম বলি, মদ মোহ মাৎসর্য যাই বলি, এগুলো আমার জীবনে একটা দিক পরিপূরণ করে আর একটা দিকে বিপদও এনে দেয়। তাহলে এর থেকে মুক্তির উপায় জীবনের বাইরে কাউকে ভালোবাসা, এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। মহাভারতের যুদ্ধে আছে যে অর্জুন বসে আছেন, গান্ডীব নিয়ে যুদ্ধ করছেন, আর কৃষ্ণ সারথী, তার হাতে রথের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছে আর যুদ্ধ করছে সে। কিন্তু এই অর্জুনের কি অবস্থা হয়েছে মহাভারতে দেখা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অর্জুনের হাত থেকে ধনুক বাণ পড়ে গেছে, অস্ত্র পড়ে গেছে। সে বলছে আমি যুদ্ধ করব না, সে বলছে আমি এই কুরুক্ষেত্র ছেড়ে পারলাম। কৃষ্ণ ভগবান তখন তাকে উদ্দীপ্ত করেন। কৃষ্ণ ভগবান তাকে দীপ্ত করলেন কর্তব্য সম্বন্ধে, জীবনের কর্তব্য সম্বন্ধে তাকে জাগ্রত। আর রথের দড়ি কৃষ্ণ ভগবানের হাতে, তখন অর্জুন উদ্দীপ্ত হয়ে যুদ্ধ নামলেন। যুদ্ধের ফলাফল সকলেরই জানা যে অর্জুনরা জয়লাভ করেছিলেন কৃষ্ণের কোলে। তাহলে এরকম করে যে জীবনকে দিতে পারে, সমর্পণ করতে পারে, সেই জয়ী হতে পারে, নচেত কারুর সম্ভব না। আমি এটাও করব ওটাও করব হবে। একটা লোক ছিল, সে সবসময় যেত বাজারে গেলে কিছু না কিছু ফাউ নিয়ে আসত, কোনো না কোনো কিছু ফাউ তার চাই। বাড়ি থেকে গেছে একটা কাপ নিয়ে, তেল নেবে বলে কাপে তেল নিয়েছে। তেল নিয়ে এবার দোকানদারকে বলছে এবার আমাকে ফাউ দাও। দোকানদার বলছে দেবো কোথায়? সে কাপটা দিল উল্টে, বলে এই যে কাপের তলায় যে ছোট্ট গাড্ডাটা আছে এখানে। এবার ফাউটা ধরে উল্টো করে সে চলছে বাড়ির দিকে। পথে দেখা হয়েছে একজনের, যে যাচ্ছ কোথায়? কাপ উল্টে। বলে এটা ফাউ আছে। বলে আসল কোথায়? বলে এই যে আসল তো দোকানেই। জীবনে অনেক কিছু আছে যেটা আসল আর যেটা ফাউ। ফাউ নিয়ে যে মজে যায় তার জীবন কিন্তু কখনো স্থির হয় না, কখনো স্থির হবে না, অস্থির হয়ে চলবে। সবসময় ভয়, সবসময় আতঙ্ক। এই চাকরি যাবে, 6 মাস পরে আমাদের চাকরি যাবে। আমার পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না। কেন হচ্ছে না? সহজ উপায়, পরীক্ষা দেবো যে আমি ফেল করবই, বারবার ফেল করবে। সে বেটা ফেল করবেই, কেননা সে তো পেছন ঘুরে সামনে চলার কথা। সামনে চোখ সামনে রাখা উচিত। যেটা আমার ফেল হয়েছি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে মনকে দীপ্ত করে তোলা, যে আমি পারবোই পারবো, এইভাবে জাগ্রত করা মনকে, তবেই সে পারবে। পারগতায় নিজের মনকে আগে জাগাতে হবে, তাহলে সে পারবে। মন যুক্ত হলো না পারগতায়, আমি খালি বই পড়ে যাচ্ছি, আবার পরীক্ষা দেবো, আবার। যেরকম করে পারগতায় উত্তীর্ণ করা যায় নিজের মনকে, সেই অবস্থায় নিয়ে যেতে গেলে নিজের দেহের বাইরে কাউকে ভালোবাসতে শিখতে হবে। ভালোবাসতে যদি না শিখি কিছুতেই হবে না। আর এই ভালোবাসা এরকম কাউকে ভালোবাসতে হবে যিনি সবার মঙ্গল সাধন করে। শুধু আমার নয়, আমারও, আমার বন্ধুরও, আমার শত্রুরও, সবার মঙ্গল তিনি করেন, সবার পরিপূরণ তিনি করতে পারেন। এরকম কাউকে ভালোবাসেন।